আব্বু আমাকে আর এসব দিও না। তুমি যতটা ভাবছো ততটা শরীর খারাপ হয়নি আমার। চুপ করে শুয়ে থাক দিনে। এই এদাকে ফোন করেছে দেখ। হ্যালো, কোথায় আছিস? বাড়িতে আছি রে ভাই, শরীরটা খুব একটা ভালো নয়, তাই শুয়েছিলাম। তুই ফোন করলি তাই ফোনটা ধরলাম। আচ্ছা, রেস্টুরেন্টে যাস নে? কি করে যাও বন্ধু, কাজে, শরীরটা ভালো নয় তাই যাইনি। চ তাহলে মাঠ থেকে একটু ঘুরে আসে। ঘুরতে যাওয়া হবে, চা খাওয়া হবে। বাড়িতে বসে বসে ফালতু বোরিং লাগবে, ওর থেকে ভালো চল ঘুরে আসে। ঠিক আছে বন্ধু, তুই আমাদের রাস্তার দিকে আয়, আমি বাড়িতে রেডি হয়ে বেরোচ্ছি। ঠিক আছে, তুই রেডি হ, আমি যাচ্ছি। ঠিক আছে। আব্বু, আমি একটু মাঠের দিকে যাচ্ছি ঘুরতে। মাঠের দিকে যাচ্ছিস ঘুরতে? বেশি শরীর খারাপ করলে বাড়ি চলে আসিস। আমি বাড়িতে থাকবো না, ল্যাটা মাঠে ভুঁই দেখতে যাবো। ঠিক আছে আব্বু। বন্ধু, দোকান বন্ধ যে? গাড়িটা সাইডে লাগা, খুললো বলে দোকান। চ সাইডে বসি। আব্বু, আমি একটু ঘুরতে গেলাম। ঠিক আছে মা, রাস্তাঘাটে সাবধানে যাস, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা, কি হলো এটা? দূর, মাঠে ঘুরতে আসলাম আর সাইকেলের চেনটা পড়ে গেল। ওই দেখ তোর সিনেমা নায়িকা। কলেজে তো কথা বলতে ভয় করিস। ওই দেখ, মনে হয় সাইকেলের চেন পড়ে গেছে। তোর সাইকেলের চেন তুলে হেল্প করা হবে, এদিকে তোর কথা বলা হবে। যা 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 যা। বলছিস? হ্যাঁ। হেল্প লাগবে? আরে ফেরদৌস, তুমি দেখো না, চেনটা তুলতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি, তুমি সাইডে দাঁড়াও। এই নাও, তোমার সাইকেলের চেন তোলা হয়ে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আমাকে আজকে হেঁটে বাড়ি যেতে হতো। ধন্যবাদ আমার লাগবে না, আমার অন্য কিছু লাগবে। কি লাগবে তোমার? আজকে আবার বেশি বেশি কথা বলছো দেখছি। কলেজে তো আমাকে তুমি ভূতের মতো ভয় করো, সত্যি কি আমি দেখতে খারাপ? না না, সত্যি বলতে গেলে তোমাকে আমার অনেক পছন্দ। আচ্ছা, ফ্রেন্ডশিপ করবে আমার সঙ্গে? ফ্রেন্ডশিপ? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে। ওই, কি হলো বলো? ফ্রেন্ডশিপ তো করলে, ফেসবুক বা ইনস্টা আইডি কিছু দিয়ে যাও। এসব নিয়ে কি করবে? নাম্বার দিচ্ছি, নাম্বার নাও। ঠিক আছে, আমি তাহলে গেলাম।
চালিয়ে যা বন্ধু, চালিয়ে যা। হ্যালো। বলুন স্যার, ভালো আছেন তো? ভালো আছি। হ্যালো, কোথায় আছো? বাড়িতে শুয়ে আছি। তোমার আব্বু কোথায় আছে? আব্বু মাঠে গিয়েছে। নাজুল ভাই, পেঁয়াজের চারা খুব হাল খারাপ তো। হ্যাঁ গো ভাই, পানি হয়ে সব খারাপ করে দিল চারা। কি হলো গো সাহেব ভাই, কি হলো তোমার? শরীরটা খুব খারাপ করছে গো। ঠিক আছে, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বাড়ি যাও। কি গো চাচা, শরীর খারাপ নাকি? কাইছো? হ্যাঁ গো বাপ, হঠাৎ দেখছি শরীরটা খুব খারাপ করছে, তার জন্য বাড়ি যাচ্ছে। ঠিক আছে চাচা, সাবধানে বাড়ি যাও। আব্বা, খাবার লেসছি। ঠিক আছে, কলা গাছের ওখানটা থুই যাও। ঠিক আছে আব্বা। কালকে এক্সাম আছে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তুমি কটার থেকে বেরোবে কালকে? 10টার সময় বেরোবো, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আরে সর্বনাশ! চাচা চাচা, আপনার কি হয়েছে চাচা? চাচা উঠেন উঠেন, চাচা কথা বলেন চাচা। চাচা উঠেন চাচা, চাচা চাচা কথা বলেন চাচা। চাচা আপনার কি হয়েছে চাচা? চাচা উঠেন উঠেন। সুইটি, একটু থামো তো, একটা ফোন আসছে। হ্যালো। ফেরদৌস, তুই কোথায় আছিস? বাড়িতে আছি তো। তোর আব্বা বাগানে পড়ে আছে। কি? তুই ওখানটায় থাম, আমি আসছি। তাড়াতাড়ি আয়। চাচা আপনার কি হয়েছে চাচা? চাচা উঠেন উঠেন। ভয়ের কোনো কারণ নাই। আপনার আপু জাস্ট মাথা ঘুরে পড়ে গেছিল। বয়স হয়েছে, একটু ভারী কাজ কাম কম করতে বলবেন, আর একটু টেনশন কম করতে বলবেন। আমি এখন কিছু ওষুধ দিচ্ছি, সেগুলো টাইম মতো খাই দেন। এটা সকালে, দুপুরে, বিকালে খাওয়ার আগে। সকালে, দুপুরে, রাত্রে এটা খাওয়ার পরে।
আর এটাই এক্ষুনি খাই দেন। ঠিক আছে। তাহলে আমি চলে গেলাম। আব্বু, ডাক্তারবাবু কি বললো শুনতে পেলে তো? শুনলাম। আজ থেকে কাজ কাম টেনশন সব কম করতে হবে, বুঝতে পারলে? মধু, কাজ কাম না করলে কি করে খাবো? কাজ তো করতে হবে নাকি? তুই কোনো টেনশন লিস নি, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে আব্বু, তুমি একটু রিল্যাক্স করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? কি ব্যাপার রাহান, তুই একা দাঁড়িয়ে আছিস কেন? সুইটি কোথায়? আর বলিস না রে, সুইটের আব্বু ফোন করেছিল, তার জন্য এমার্জেন্সি বাড়ি গেল। আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে বন্ধু, সুইটি তো নাই, সুইটির সঙ্গে আমার একটু দরকার ছিল। ঠিক আছে, তাহলে বাড়ি চল। চল। আজ কেমন পরীক্ষা দিলি, ভালোই নাকি? ভালো পরীক্ষা হলো আজকে। চলো এখানে বসি। চলো। কিরে বন্ধু, জাড়িয়ে গিয়েছিস মনে হচ্ছে। শরীরটা খারাপ, জ্বর লাগছে। ওরে আমার নেপু, এটা তোর মাথা ঠিক করি। থাক থাক, লাগবে না, থাক। বল, তোর গার্লফ্রেন্ডের খবর বল। হ্যাঁ ভাই, গার্লফ্রেন্ডের সাথে আমার খুব চলছে। আর কিছুদিন দাঁড়া, বিটা খেতে পাবে। তাই? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডের খবর কি? এই দা ফোন চলে এসছে। এ বন্ধু একটু বসে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, যা যা। হ্যালো, কোথায় আছো তুমি? এই বাজারের দিকে আছি। তোমাকে দেখতে মন চাইছে, তোমাকে আমি খুব মিস করছি। আচ্ছা তাই? হ্যাঁ। তুমি 10 মিনিট থামো, আমি তোমাদের বাড়ির সামনে আসছি। না না, এখন আসতে হবে না, বাড়িতে আব্বু আছে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আসছি আমি। রাহান, চল সুইটির সঙ্গে দেখা করতে যেতে হবে। না না ভাই, আমি যেতে পারবো না, আমার যায় হাঁটু কাঁপে। ভাই তুই যা। ঠিক আছে ভাই, তুই থাক, আমি গেলাম। ঠিক আছে ভাই। বাহ বাহ, বাঁচলাম। এই থাম থাম, এদিকে শোন। হ্যাঁ বলে। এত রাতে এখানে কি করছি? কাকু, বাড়িতে ভালো লাগছিল না, তাই ঘুরতে আসলাম। ঠিক আছে, আর কোনোদিন যেন দেখতে না পাই এখানে। ঠিক আছে। সুইটি, সুইটি, কই রে সুইটি মা? ওরে মা সুইটি, ঘরে আছিস? সুইটি নাই, ভেতরে আয়। বল। ভাই শোন, তোর মেয়েটা কিন্তু দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। কেন রে, ও আবার কি করলো? কালকে বাজারে গিয়েছিলাম, তোর মেয়ে দেখছি অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল পার্কে। এটা চাচা হয়ে আমার দেখতে ভালো লাগবে না তোর ভালো লাগবে, বল দেখি? কি করব বল, মা মরা মেয়ে আমার, কিছু বলতেও পারি না আমি ওকে। এই সেদিন কিন্তু রাতে একটা ছেলে এসেছিল আমার বাড়ির সামনে, খুব ঘোরাফেরা করছিল, কে জানে কিসের জন্যে। এ ছেলেটা চুল ক্যাকড়া ছিল বা? হ্যাঁ, ছেলেটা চুল ক্যাকড়া ছিল আর হালকা হালকা দাড়ি ছিল মুখে। তাহলে ঠিকই ধরেছিস তুই, ওই ছেলেটাই ছিল। তাহলে কি করা যায় ভাই, বল। শোন তাহলে, আমি একটা সরকারি চাকরি করার ছেলে দেখেছি, তুই যদি বলিস ওদেরকে কাল বিকালে আসতে বলবো। ঠিক আছে, তাই কর। মেয়েটা তো বড় হয়েছে, বিয়েটা ওর সেরে ফেলবো। ঠিক আছে তাহলে থাক ভাই।
তাহলে সুইটিকে এই কথাটা জানিয়ে দিস। ঠিক আছে, যা। সুইটি, সুইটি। হ্যাঁ আব্বু, ঘরে আছি, এসো। আজ বিকালে কোথাও যাসনি মা? কেন আব্বু? আজ বিকেলে ছেলের তরফ থেকে তোর বিয়ের জন্য লোক আসবে। আজ কোথাও যাবি না মা? হ্যাঁ, আমি চলে গেলাম। ঠিক আছে আব্বু। হ্যালো, আব্বু বলল বিকেলে ছেলের তরফ থেকে লোক দেখতে আসবে, তুমি যা করার করো।